সবাই পড়া করে আইসো তো। স্যার কিন্তু আগের দিন কইছে যার পড়া না হইবে তারে কিন্তু মাইরে একবারে আমরা বানিয়ে ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, স্যার এটাও কইছিল যে যার পড়া না হইবে তাকে মায়ের একবার তেঁতুল মাখা করে ছাড়বে। আমার কি হবে রে? আমি তো কাল ঘুড়ি ধরতে গিয়ে জাম গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তাই পড়া করতে পারিনি সারা রাতে। আমার কোনো চাপ নেই, আমি সব পড়া করে এসেছি। দুঃখের সময় হাসির কথা বলছিস রে ফেলু, তুই পড়া করে এসেছিস, এটা তো খুব হাসির কথা হয়ে গেল রে। দেখ, স্যার আসুক তাহলে প্রমাণ পাবি যে আমি পড়া করে এসেছি না আসেনি। সবাই চুপ কর, চ বসি গা, ওই দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। পড়াটা ধরি, তারপরেই বুঝতে পারবি যে মর্নিংটা গুড না ব্যাড। আগের দিন বলেছিলাম তোদেরকে আজকে রচনা ধরবো, রচনা পড়ে এসেছিস? পড়ে এসেছিস তো সবাই? কই রে, উত্তর দে। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। কি ব্যাপার রে ঘেলু, তুই দিদি নাম্বার ওয়ান ওয়ান বলে চেঁচাচ্ছিস কেন? স্যার, দিদি নাম্বার ওয়ানে তো রচনাকে দেখতে পাওয়া যায়। তুই দাঁড়া, তোকে আজ দিদি নাম্বার ওয়ান দেখাচ্ছি। স্যার, খেলু মনে হয় বাড়িতে শুধু টিভি দেখে বেড়ায়, পড়াশোনা একবারেই করে না। তুই পড়া করে এসেছিস তো বাবু ফেলুরাম? হ্যাঁ স্যার, পড়েও এসেছি আর মুখস্থও করে এসেছি, কোনো চাপই নেই আমার। কোন রচনাটা ধরবো বলতো? কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস? স্যার, যেখান থেকে খুশি ধরুন, কোনো চাপ নেই, আমি সব রচনায় পড়ে এসেছি। কিন্তু তুই যে বললি তুই শুধু বাঘের রচনা ভালো করে পড়ে এসেছিস, তাহলে এখন যে বলে বেড়াচ্ছিস তোর সব রচনা মুখস্থ। দেখ না, স্যার যা রচনায় ধরবে আমি বাঘের রচনা দিয়েই আমি সব রচনা করে ফেলবো। তোরা কিছু বলছিস নাকি রে? না স্যার, আপনি শুধু প্রশ্ন করুন কোন রচনাটা বলতে হবে, একবার শুধু বলে দেখুন। বেশ, তাহলে তুই সুন্দরবন দিয়ে একটা রচনা বলতো ফেলু। এই কিরে, পারবি তো সুন্দরবন্দি রচনা? দেখ না কিভাবে মেকআপটা দিই। স্যার, সুন্দরবন সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত। এখানে প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে, তাদের মধ্যে বাঘ হচ্ছে প্রধান। বাঘ হলো একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় নখ থাকে, বড় বড় দাঁত থাকে। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরা কাটা দাগ থাকে এবং গোটা গায়ে লোমে ভর্তি। মুখে আবার গোঁফও আছে। বাঘের চোখ দুটি 25 টাকা দামের রসগোল্লার মতো গোলা 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 হয়। আর শিকার দেখলে তার ওপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার, কেমন লাগলো আমার সুন্দরবন নিয়ে রচনাটা? বুঝেছি, বেটা বাঘের রচনা পড়ে এসেছে, দেখাচ্ছি ওর মজা এইবার। তুই এবার এই গঙ্গা নদী সম্বন্ধে একটা রচনা বলতো। এটা খুবই সহজ স্যার। গঙ্গা নদী ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। আর যেখানে গঙ্গা বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে সেখানেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনেই বাঘ থাকে। বাঘ একটি হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বাঘের বড় বড় দাঁত, আর বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরা কাটা দাগ থাকে এবং এর গোটা গায়ে লোমে ভর্তি। মুখে গোঁফও আছে। আবার বাঘের চোখ দুটি 25 টাকা দামের রসগোল্লার মতো গোলা গালা গোলা গালা হয়। আর এরা শিকার দিলে তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার, গঙ্গা নদী সম্বন্ধে রচনা কেমন লাগলো আপনার? এ তো মহা মুশকিল দেখছি, সবেতেই বাঘ নিয়ে আসছে। স্যার, আর কিছু নিয়ে রচনা বলতে হবে তো বলুন, এক্ষুনি বলে দিচ্ছি। এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো দেখি। দেখি এটা মোটর গাড়ির মধ্যে বাঘ কি করে নিয়ে আসে। কি রে ফেলু, এবার মোটর গাড়িকে বাঘ কি করে বানাবি রে? তুই দেখ না, আমি ঠিক পারবো। স্যার, আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির ওপর নির্ভরশীল। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয়, বাসে করে যাত্রী বহন করা হয়। যাদের প্রচুর পয়সা আছে তারা নিজেরাই নিজেদের প্রাইভেট গাড়ি কিনে নেয়। আমি রাস্তায় দেখেছি স্যার, অনেক প্রাইভেট গাড়ির 4 চাকার গাড়ির ভিতরে ওই যে কাঁচ থাকে, কাঁচের
ভিতর দিকে তুলোর কাপড় দিয়ে খেলনা বাঘ রাখা থাকে। আর স্যার এই বাঘ একটা হিংস্র প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের দোরা কাটা দাগ থাকে এবং গোটা গায়ে লোমে ভর্তি, মুখে গোপও আছে স্যার। বাঘের চোখ দুটো 25 টাকা দামের রসগোল্লার মতো গোলা 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 হয়। আর এরা শিকার দেখলে তার উপর খপাক করে ঝাঁপিয়ে পড়ে। কেমন লাগলো স্যার আমার মোটর গাড়ি রচনাটা? এখানেও সেই বাঘ, বেটাকে কিছুতেই জব্দ করতে পারছি না দেখছি। এবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও বেটা ওর ভেতরে বাঘ কি করে আনে। স্যার কিছু বললেন আমাকে? না না, তোকে কিছু বলিনি। নে, এবার লাস্ট একটা রচনা। তুই বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস তো এবছর? হ্যাঁ স্যার দেখেছি, প্রত্যেকটা ম্যাচই আমি দেখেছি। নে তাহলে ওই বিশ্বকাপ ক্রিকেট সম্বন্ধে একটা রচনা বলতো দেখি। এবার তুই মনে হয় ফেঁসে গেলি রে ফেলু। বিশ্বকাপ ক্রিকেটের মাঝে তুই বাঘ কি করে আনবি রে? এতে আবার ফাঁসার কি হলো রে? দেখ আমি এতেও কেমন বাঘ নিয়ে আসি। স্যার এবছর বিশ্বকাপ ক্রিকেট ভারতেই অনুষ্ঠিত হয়েছিল। পৃথিবীর মোট 10টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। মোট 48টি ম্যাচ হয়েছিল। প্রত্যেক ম্যাচে যারা গ্যালারিতে বসে খেলা দেখতে যায় তারা গায়ে রংচং লাগিয়ে অনেক কিছু সেজে গুজে দেখতে যায়। তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক লোক আছে, যিনি বাংলাদেশের খেলা হলেই গায়ে রং লাগিয়ে বাঘের মতো সেজে গুজে স্টেডিয়ামে চলে যায়। আর স্যার এই বাঘ হলো একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের দোরা কাটা দাগ থাকে এবং গোটা গায়ে স্যার লোমে ভর্তি, মুখে গোপও আছে স্যার। বাঘের চোখ দুটি 25 টাকা দামের রসগোল্লার মতো গোলা 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 হয়। আর শিকার দেখলে তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। কেমন লাগলো স্যার বিশ্বকাপ সম্বন্ধে রচনাটা? ওরে বাপরে বাপরে, এবার তুই থাম, না হলে কিন্তু আমি এখনই অসুস্থ হয়ে কোমায় চলে যাব। বেশ, আপনি যখন থামতে বলছেন তখন আমি থেমেই গেলাম। কি বন্ধুরা, আমার রচনা ভালো লাগলো তো? এইরকম রচনা শোনার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আর লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই চাই। আর বন্ধুদের মাঝে এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আজ আসি তাহলে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।